বন্ধুরা, অনেকদিন পর তোমাদের জন্য একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। কারণ বিকি বাবু বাড়িতে নেই, আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। আর আজকের প্র্যাঙ্কটা কিন্তু হচ্ছে সব থেকে জঘন্য আর নোংরা প্র্যাঙ্ক। তোমরা ভিডিওতে দেখতে থাকো, আশা করি খুব মজা হবে। কি করছিস তুই এখানে? আবার দেখছো? বন্ধুরা, যেহেতু আজকেও বৃষ্টি হয়েছে, তো চারিদিকে তো কাদা কাদা হয়ে আছে, আর চলে আসলাম বিকি বাবুর বাড়িতে, দেখি আছে কিনা। ও বাবা, ঘর তো তালা দিয়া, কোথাও গেছে হয়তো। ও মাম্মামের আওয়াজ পাচ্ছি, তার মানে চাবি আছে। মাম্মাম লুকিয়েছিল আমাকে দেখে নিশ্চয়। আমি হলো দেখি কোথায় আওয়াজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই যে বিকি বাবুর ঘরে গরম হলো, সন্ধ্যাবেলার দিকে বেশ ঠান্ডা থাকে, তার মধ্যে বৃষ্টি হয়েছে, ওয়েদার বেশ ঠান্ডা, তো ভালোই। তো যাই হোক, বিকি ওরা কোথাও গেছে হয়তো, আসুক, ততক্ষণে বসি। আর মাম্মামও আছে, আমি আসলাম বলে মাম্মাম চলে আসলো, দেখলে তো চাবি দিয়ে দিল, ঘর খোলা বসলাম। ঠিক আছে, যাই হোক, আসুক, তারপর দেখা হচ্ছে বিকি ওদের সাথে। পুরো এই জায়গায় করছে, কি করছিস তুই এখানে? আবার দেখছো? কি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, বিড়ালের বমি। ন্যাকটাই মুছে বিকির মুখে দিয়ে দেবো। মাম, আমি এটা ন্যাকটাই করে নিয়ে পাপা যখনই ঘরে ঢুকবে পাপার মুখে দিয়ে দিই। হ্যাঁ, আর তোমার মার মুখে কেমন হবে? বন্ধুরা, আজকে বিকির সাথে কিন্তু খতরনাক রিভেঞ্জ হবে। এই দেখো, আমি পেপার নিয়েছি, এখন প্যান করতে গেলে তো কিছু করার নেই। আর এটা আমি পরিষ্কার করব, মানে পরিষ্কার করে এক জায়গায় রাখবো। ওরা যখন আসবে এই কাগজটা ওর মুখে দিয়ে দেবো, দেখবে রিয়াকশন, দেখবে কি হয়। এই দেখো, এটা পুরো এর মধ্যে আছে। ওরা কখন আসবে জানি না, শুকিয়ে যাক, যাই হোক, এই কাগজটা বিকির মুখে। তো এই যে আমাদের বিকি বাবুরা আসলো এখন। ওই যে বিকি বাবু কি নিয়ে এসছে? এই যে তরকা, রুটি রুটি আর তরকা। তো নিয়ে আসার কথা ছিল চাউমিন, না? গেটে বন্ধ। হ্যাঁ, আজকে বাজার ঘুরে এসে আমাদের এই দোকানে বাম্পার টেস্ট করে না। হ্যাঁ হ্যাঁ, এখানে আসলাম, এখানে এসে দেখি লঙ্কা মামা, কারণ তরকারি খাও কি করাবে। হ্যাঁ, তরকা ওই যে ওই গাজনতলা ওখান থেকে। বিরিয়ানিও নিয়ে আসতে গেছিলাম, তাও পাইনি। আজকে তো আবার এই শনিবারে মানে দেয় না, মানে মানে বসে না মনে হয়। না, ওই দোকানটা খোলা আছে। তো যাই হোক, খাবার চলে এসে এতক্ষণ আর ওয়েট করবো না। তুমি টিফিন করো। হ্যাঁ, টিফিন। ঘরে গিয়ে খাওয়া দাও। হ্যাঁ, কি হলো? খারাপ না, ভালো। তোমাকে দোকানে খাবার দিলেও তোমার একই একটি, বাড়িতে যদি মা মাছ রান্না করে দেয় তাও একই একটি। কি বলো, এমন কেমন করেছে? কি বলো? খারাপ না, আজকে বলছে খারাপ না, অন্য সময় মুখে দিতে না দিতেই মা যদি মাছের ঝোল বা মাংস করে দেয় তাও একই, দোকান থেকে আনলো একই। খারাপ বলাটা উচিত না। যাক, আমি খারাপ যেটা খারাপই বলবো, ভালো যেটা আমি বলবো, তাই না? তাহলে পরে আবার ভালো করার চেষ্টা করবে, তাই তো? করুক বা না করুক, আমার মুখে যদি ভালো লাগে তো ভালো। দোকানে দোকানে কথা বলছি, বাড়িতে না। বাড়িতে আমার বউ হবি বানায়, बस हवा निकल गई। ও খারাপ বানায় এটা একটু বেশি অতিরিক্ত কথা বলো না। বাড়িতে খারাপ হতেই পারে না। না, মিষ্টির রান্না এমনি ভালো। যদি নুন কম হয় তরকারিতে, ভেবে নিতে হবে যে বাড়িতে নুন নেই, আমার দোষ সেটা, আমি কেন নুন আনিনি, ওর দোষ না। সে তো অবশ্যই বাজার হাট করার দায়িত্ব তোমার। যদি কোনোদিন ঝাল বেশি হয়ে যায়, সেদিন আমি কেন লঙ্কা নিয়ে এসছি বেশি, না রাতে শেষ করতে হবে, সেদিন লঙ্কা বেশি দিয়ে দেয়। না না না, সেটা কোনো কথা না। তুমি ঝাল লঙ্কা নিয়ে আসবা, ঝাল বেশি হবে তো। হ্যাঁ, আমার ঝাল দোষ। হয়নি তরকারিতে, এই তরকারি কি খাওয়া যায়?
এটা হসপিটালের মতন রান্না হয়েছে। ওই জন্য তো ঘরে মাছ এনে রেখে দিয়েছে, তাও আমি মাছ করি না। কেন? কোলেস্ট্রল হয়ে যাবে। বৃষ্টির মাছটাকে নষ্ট হয়ে যাবে। বৃষ্টি পরশু দিন না কালকে নিয়েছি। কিছু করার নেই, পাতলা ঝোল হবে না, বুঝলা? গাঢ় করবা, পাতলা করার দরকার নেই। আর না, যা গরম পড়ছে এর জন্য আমি বসে ও। খাবো। আচ্ছা, খুবই সুন্দর করেছে না আলু পোস্তটা। সত্যি হয়েছে। মাম্মাম বলবে মাম্মাম ভালো হয়েছে। হ্যাঁ ঝিঙা বস্তু হ্যাঁ। ওই তো ঝিঙা পোস্ত হেভি হয়েছে না? তোর রাজা করার কিন্তু ডিমও লাগেনি। 10 টাকার আলুর দম বাম্পা হয়েছে খেয়ে অনেকেই দিয়েছে। হ্যাঁ? আর ভাইপো হলো এমনি দেয় ভালোই, হুম? ভাইপোর দোকানে ভালোই দেয়। অন্য জায়গায় আবার দেখবি এই পরিমাণ দেবে না। আমরা যখন প্রথম আমরা আনতে। আলাদা খাই হুম হুম হুম। তখন এই দোকান থেকেই প্রথম আলাদা কিছু খাওয়া। সময় না তো রান্না করা। হ্যাঁ ওই দোকান থেকে আমরা নে। 20 টাকা করে ভাত আনতাম না, এক প্লেট নাই কত করে আনতাম। স্টোভ ছিল না, জনতা ছিল না, বাবা আমার সাথে একটু যেটা হয় আর কি প্রথম প্রথম ঝগড়া, সে নিয়ে অশান্তি। আমি সে এইসব অনলাইনে পাওয়া যাবে না, তাই না? ওই তো ওই যে ওই দোকানে আমি তো তোর সাথে যাই হোক, ওর যেতাম। দিকে গিয়ে অন্য বহুত কষ্ট করেছিলাম সেই সময়। ওইভাবে যদি তখন হতো, কেউ আমরা হাল ছাড়িনি। আচ্ছা ওইভাবে যদি হতো তবে সেদিন দুপুরে খাবার আসতো, আবার যদি না হতো তো দুপুরে খাওয়া আসতো না। কি হ্যাঁ, করতাম হ্যাঁ, ওটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ যাই হোক হ্যাঁ। প্রমোট করবো না। এসব আমার মা বাবা জানে না, কেউ তাই জানে না? কেউ জানে না এসব। ওই টাইমে অনেক কষ্ট করা মাম্মাম হয়েছে, জানে এইসব ঘটনা। অনেক কষ্ট হয়েছে ওই টাইমে। হ্যাঁ? বিরাট কষ্ট, বিরাট কষ্ট। হয়তো ওই যে ওই রুমটাই থাকছে। মনে হয় না যে আমাদের মতন কেউ কষ্ট করেছে বলো? না না অনেকে বলেছে আমার। না কিন্তু এরকম কষ্ট তো বন্ধুরা দেখো এখন বিকির সাথে কি করতে চলেছি, তোমরা দেখতে থাকো। কি তুমি বিড়ালের বাচ্চাটা মামাম কোথায় বৃষ্টি? মার ঘরে গেছে। বিড়ালের বাচ্চা ঘরের মধ্যে বমি করছে তো। কই? হ্যাঁ কোথায়? এই মেঝেতে বমি করছে। কি করেছে? আর বমি 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 হচ্ছে। বমি করছে কোথায়? এই মেঝেতে বমি করছে, আমি হলো পরিষ্কার করছি। কে? আমি নিজে পরিষ্কার করছি। তুই বলে বসে বসিস? হ্যাঁ আমি পরিষ্কার করছি তো। যাই হোক আছে। মায়ের দিকে বলছি আমি পরিষ্কার করছি। তার জন্য কি আমাকে কিছু খাওয়া দাওয়া দেবে নাকি? খাওয়াতে হবে না, মানে এই প্রথম পরিষ্কার করছি। আর হলো আমি প্রমাণ জানি, তুই বিশ্বাস করবি না, আমি প্রমাণ রাখছি। কি আমি প্রমাণ ভিডিও রাখছিস? করছি তো। কি বিড়ি? মানে আমি যখন পরিষ্কার করছি ভিডিও করছি আমি। কই দেখি? এই তো বৃষ্টির ফোনে পাঠিয়েছি, হ্যাঁ? বৃষ্টির ফোনে আমি পাঠিয়ে রাখছি। দেখ তুই কোথায় দেখবো? ফোনে দেখ, পাঠিয়েছি আমি ভিডিওটা। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ কখন করছে? করছে এই তো সন্ধ্যার দিকে। পাসওয়ার্ড চেঞ্জ করছে নাকি বৃষ্টি আবার? হুম। ফটো তো? ভিডিও ফটো কোথায়? না না ভিডিও। বললাম না ভিডিও। বাবা এইখানে? হ্যাঁ এখানে তো। এ খাটে কোনায়? হ্যাঁ এ হাত দিয়ে বসে করতেছে হাত গো। দিয়ে কোথায় পরিষ্কার করলাম? আমি কাগজ দিয়ে পরিষ্কার করছি। হ্যাঁ? কাগজ দিয়ে পরিষ্কার যাই করছি। হোক বাবা এখন ধরতেছে। আমি প্রমাণ রেখে দিয়েছি এর জন্য কাগজ। হ্যাঁ? কাগজ রেখে দিয়েছি আমি। কোথায়? ওই তো দেখাচ্ছে। কেন কাগজ আসছিস কেন? আমি বিশ্বাস করবি না বলে রেখে দিয়েছি আমি। পাগলা বলছিস নাকি বাবা মেখেছে? এই দেখ। বাবা বাবা এ বাবা গেছে তো। চল সব দেখি। এক মাস পর ভুকা দিল আবার। এক লাখ টাকা ভোকা দিল আবার এ সে বাগে দিয়ে দেবো। কি রে বাবা? এ দেখো বা গেঞ্জি মতো বসে গো। ইস, আমি তো পরিষ্কার করবো না ভাই। কি আমি তো করবো না। তো বড় বড় একটা এই বিজয় দি ওদিক দিয়ে আসো, বিজয় দিক দিয়ে ঠাকুরের দিক দিয়ে আসো, এদিকে আসো, এদিকে আসো, বিজয় এদিকে চলে আসো। তাও তো এটা হলো মানে যখন তুলছি এ তুই পয়সা আছে নাকি? আরে এদিকে চলে আসো না ঠাকুরের সামনে দিয়ে। আমি ইয়ার কি করতেছো? এ দেখো বিশ্বাস না হয়, এ দেখো হাতে পড়ছে। তুমি দেখো ভাই। তো বড় সরকার ডাক্তার দেখা, বিষ মিশ থাকবে বলে এইসব।
মিষ্টি কি বাইরে আসো তো খাবা পাগল তো, বমি টুমি নিয়ে এসে আমার মুখে বাকি দেখো তো। ই মা দাড়ির মতো তোই হ্যাঁ দাড়িতে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो বিজয়, আমার মাথাটা গরম করবে না বিজয়, আমি এত ইয়ার্কি মুটে নিতেছিলাম অন্য রকম কর, ঠিক আছে এইসব কি বমি টুমি নিয়ে সর 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 সর। এই দেখছো তো, আমি কি দেখবো তোমার? তুমি ভিডিও বানাইতেছো কেন তবে? তো আমাকে বলেছে বানাতে, তাই বানাচ্ছি। ওকে বলতে পারো না যে বমি টুমি দিতে না? তা আমি কি করে জানবো যে ওইটা করবে কি করবে না করবে? আগে ওইসব মারবা না আমি করছি। আমাকে বলেছে বৃষ্টি তুমি ক্যামেরাটা ধরো। তো কেন বমি দিয়ে কোথায় দিবা? আমি কি করে জানবো ও কি দেবে? ওর তো বড় মাথা মোটা, বা তোমার কি হিসাবে বুদ্ধি নাই নাকি? আমার কি করে বুদ্ধি থাকবে? আচ্ছা মুশকিল তো। ও বলেছে আমাকে ক্যামেরা ধরতে, আমি ক্যামেরা ধরছি ব্যাস। আচ্ছা মুশকিল তো, ও সব পাগল নাকি বড়? আবার কি করতেছো ওরা? জি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি মলম। আরে সে মানে কোনো আক্কল জ্ঞান নেই বড়, দেখো ওই পোকা চোদা কয় কি আমি আমি বলবো ঠিক আছে, এখন বললে তো তুই তো এমনি ফায়ার হয়ে আছিস, তুই যখন দিস গু ফু লাগিয়ে দিস, তখন একবার গু লাগিয়ে দিয়েছিলি মনে আছে? তুমি নাটক মারবা না ভাই, তোমার আমি করে দিচ্ছি তো গুল লাগাইছি না কি হয়েছে, তুমি পরে ভিডিও দেখো নাই? আমি অরিজিনাল কিছু দেই? बात तो सही है মুডটা অফ করে দেবো বড় পুরো। সবাই ঘুমাচ্ছে কিন্তু বাড়িতে, তুমি এটা নিয়ে যাও। মিষ্টি সাবান দাও তো মুখে মাথা ফেস ওয়াশ হবে না, সাবান দেবো। ধুর ফেস ওয়াশ হয় নাকি? দেখ ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে তো? হ্যাঁ। আর কিছু মারবা না, তুমি সব খাওয়া খাও খাও। আরে তুমি এখানে কি আমি যদি এবার কিন্তু সবাই ঘুমাচ্ছি কিন্তু ভিডিও আর দিচ্ছি না তো আমি, ফেলে দে এটা। ঠিক আছে ফেলে দিলাম, এই তো সামনে ফেললাম। হ্যাঁ তুই কি পাবি? আর কোনো জ্ঞান বুদ্ধি নেই তোমার নাকি? আর ফেলে দিয়েছে, এই তো ফেলে দিয়েছে। বন্ধ করছো কেন? সাবান দাও, সাবান দাও। হ্যাঁ আর ফেস ওয়াশ হবে না। আর জল দিয়ে ধুলেই তো গন্ধ চলে যায়। তুমি ওই তো বন্ধুরা রাত্রি 12টা বেজে আছে, আর আজকে বিকি বাবুর বার্থডে, ঠিক আছে? বিকি বাবুর সাথে প্র্যাঙ্ক করছিলাম, করতে করতে রাত 12টা বেজে আছে, ঠিক আছে? আর যাই হোক বিকিকে এটা বলে দিতে হবে যে এটা প্র্যাঙ্ক ছিল, ও কিন্তু সিরিয়াস ভেবে নিয়েছে। বৃষ্টি ওই যে একটা কথা শোনো, বলছি একটু আমল দুধ দিয়ে একটা বমির মতো বানিয়ে দাও তো। কেন? আরে ওটা মানে বিকিকে বলবো মানে বিড়ালে বমি করছে, ঠিক আছে? আর বিকির মুখে ওটা দিয়ে দেবো, মানে বিকির রিয়াকশনটা কি হয় ওর সাথে প্র্যাঙ্ক করবো, মানে বিড়ালে বমি করছে সেটা ওর মুখে লাগিয়ে দেবো। তারপর কি তোমার ফাঁদে পড়ে খেয়ে পা দেবো এখন? আর তুমি বলবো আমাকে বানিয়ে দাও, আমি তোমাকে বানিয়ে দেবো। আর তুমি দেখো তো কিছু হবে না তো, না মালকে ভাগে পাই না তো। না ভাই, তারপর তোমরা তখন আমার সাথে দেখা করবে। আর ওকে ও খুব শিয়ানা। কিছু আর তুমি তুমি করো, চলো না, কিচ্ছু হবে না, ঠিক আছে? তারপরে তো ওকে দেখাবো, মানে তবে যত গালাগালি দেবে সব কিন্তু ওটা তোমার ঘাড়ে নিতে লাগবে। আমার সাথে যদি কোনো কিছু যদি করে, আমি ওর সাথে কিছু করছি না ওই কারণে যে ও সব সময় নোংরামো করে, সব সময় নোংরামো করে, এটা করবে সেটা করো সেটা করো। আমি ওই জন্য ভাই ওর সাথে পুরো ছেড়েই দিয়েছি এইসব করা। তুমি করছো ভাই, আমার যাতে হয়ে যাতে কোনো না 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 তোমার দোষ আমার হবে। যদি কিছু হয়েছে তাহলে তো আমি ওকে ছেড়ে কথা বলবো না। না না তুমি বানিয়ে দিতে বলছো, আমি বানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এটাই যথেষ্ট। অল্প, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ।
বিড়ালের বমির মতোই লাগছে, পুরো বিড়ালের বমির মতোই লাগছে। তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বিকি বাবুর বার্থডে, কিন্তু প্র্যাঙ্ক করতে করতে যে টাইমটা হয়ে গেল বিকি বাবুর বার্থডে, আর উইশ করা শুরু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ ঠিক আছে। ফোন আসছে। হ্যাঁ কি গেলাম না মানে? না না ঠিক আছে। হ্যাপি ঘুমাও বার্থডে তুমি। বিকি বাবু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা মা ঘুমাও। হ্যাঁ এই, কি হলো বৃষ্টি? আচ্ছা আচ্ছা, তাই। মা ফোন করছে। মামনের প্রথম উইশ করলো আমার জীবনে। বাহ, হুম? বার্থডে হলো রসগোল্লা। এই জীবনে প্রথম উইশ করলো, হ্যাঁ তাই না? লজ্জা পায় এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ। আগেকার দিনের মানুষ। আমি ফোন করছি দেখে বুঝিয়েছি। তো বন্ধুরা আজকে আমি বিজয় ভিডিওতে বলতে চাই, আজকে মানে আজকে না, মানে 6 জুন বিকি আমার সাথে গেছে শপিং করতে। আমার ঘাটটাকে যেভাবে মুচড়ে 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 নিয়েছে, আমি ঠিক সামনের মাসে 6 তারিখে মুচড়ে 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 সামনের মাসে 5 তারিখে বন্ধুরা আমার পেটে বিরাট ব্যথা করবে। 6 তারিখ 7 তারিখ আমি বিরাট ব্যস্ত, মানে পেটে ব্যথা নিয়ে এসে থাকবো, থাকবা। ডাক্তার ওই যাতায়াত মাসটাকে করবো। সারা মাস না ধরে ওই থাকবো। দিনের দিনে হতে হবে। হ্যাঁ? তুমি আমাকে আমি 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 কি বলছি, তুমি আমাকে কেন বলেছো? আমি তোমাকে কিন্তু গিফট দেবো। এই শালা আমার মনে করছে তুই মুখে মুখে কি দিছিস কয় ভাগ? হ্যাঁ কি সত্যি তুমি রাখেছো? বিকি বার্থডে? হ্যাঁ আজকে বার্থডে ভাই, আজকে একটু হ্যাপি থাকবা। তুমি কি মিষ্টি কি দিছিস মুখে? হ্যাঁ, কি কি দিছে গো মিষ্টি? আরে আমুল দুধ গুলো দিয়েছে। প্র্যাঙ্ক করছিলাম, র্যাঙ্ক করছো? বৃষ্টি আমাকে বলে দিয়েছে। মানে যে আমি কল করে গেছিলাম তখন বলে দিয়েছে। কি দিছে মিষ্টি বাবা? ওই আমুল দুধ গুলো। আমি তো আমার তো ফোন টোন এসেছিল তো, ব্যস্ত ছিলাম আমি বার্থডে উইশ করার জন্য। না তোমার সঙ্গে এমন আমি কি যে করতাম এই মুহূর্তে। বৃষ্টি বলছে না এটা করো না, এটা বিষে করছো বমি না। হ্যাঁ না, তুমি বুঝলা, তুমি এক্ষুনি তোমার অ্যাকশন হয়ে যেত, এক্ষুনি অ্যাকশন হয়ে যেত, এক্ষুনি বেঁচে গেছো তুমি। টের পাইয়ে দিত। আমি তাহলে চুপচাপ ছিলাম। হ্যাঁ তাহলে বার্থডে, ভাগ্যিস বার্থডেটা বাঁচিয়ে দিল। Birthday, আমার বার্থডে কিছু উইশ করা হয়ে গেছে। আমার ওইখান থেকে ভাবতে ভাবতে এসেছি যে আজকে আমি ওর একটা কিছু করবোই। তুমি আমাকে চেনো না, তুমি বেঁচে গেলো আজকে। যাই হোক, মানে প্র্যাঙ্কটা কেমন লাগলো? প্যাংটা তুমি বেঁচে গেছো বললাম তো, তুমি এটা প্যাং দেখে তুমি বেঁচে গেছো। এটা অরিজিনাল যদি হতো, মানে মুভিটা যদি হতো, আমি বলছি এ মানুষ বুদ্ধি ওরা নেই না। আমাকে বলছে, মিষ্টি তোমার এখন বমি পাচ্ছে না, তুমি বমি করে দাও, দেখবা হ্যাঁ। না না এই কোনো আক্কল জ্ঞান না, আমার এখানে ভয় আছে বুঝছো। অরিজিনাল দিয়ে দিতে পারি। অরিজিনাল দিয়ে দেবে। তুই চিনো কে একে এখনো মানে ভাবছে যে অরিজিনাল নাকি। মাম্মাম, তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঠাম্মা বাড়ি চলে গেছিবা? হ্যাঁ ওগুলো ওই ফ্রিজে রেখেছিবা? আমি মাম্মাম কোথায় গেছে তো রাতে? আমার নিজের মনে নেই আমার যে বার্থডে। মনে থাকবে কি করে? মনে থাকবে কি করে? আমাকে ডাকা করতেছে, তোমাকে আমি এবার তোমার কি চাই, তোমার কি চাই, গিফট কি চাই, চাওয়াই দিছি একদম। গিফট দিয়েছে। আমার বাজেট ছিল 4-4.5 টাকার মতন বিল করবে। ও, পারলো না। তার থেকে ডাকা করে দাও তুমি। বললাম তো কিছু বললাম না তোমার, ঠিক আছে? কি বলবো বলো? মিষ্টি খেয়ে নি মামা, মাসা মিষ্টি খাও। মা খাও, মা খাও, খেয়ে একটুখানি তো খেতে হবে আজকে আমার বার্থডে না। বার্থডে মিষ্টি একটু খাও। তুমি খেয়ে তুমি খাও একটু, না তাকাই না না না। না পরে বাবা মেখে দিতে আমাকে দাও নাই, না একটু একটু খেতে হবে। হ্যাঁ, একটু নাও। মাম্মা খেয়ে একটু কুলি কুচি মাম্মা করে, বললো হ্যাঁ। মিষ্টিতে মিষ্টি খাবে না, বার্থডের জন্য স্পেশাল কোনো। রাঁধতে হবে না তো, বসো। না কুলুকুচি করতে আমার ইচ্ছা করতো না। আচ্ছা কুলি কুচি করতে হবে, আমি করে দিব তোমাকে। আসো। কোথায় মিষ্টি ফেলবো? খেয়ে রাতে আমি ঘুমাতে নেই মা, একটু কুলি কুচি করতে হবে। ও বাবা। হ্যাঁ মশাই কিন্তু মুখটা বের করো। মাম্মাম পুরো দেখছে কখন 12টা বাজবে। হ্যাঁ আমি কুই গেল বেগুনি চলে গেছে না। খেয়ে নে খেয়ে নে, আজকে মনে হয় তুমি এটা তোমার মুখ দিয়ে ঢুকতো না আজকে, আমি যা করতাম তোমার সাথে। ওই দেখো সারপ্রাইজে চকলেট কি করতে আহো? ওরাই তো খাবি, নামে আমি আমি তো তোরা। খাচ্ছি। আজকে বৃষ্টি হয়েছে পুরো বেলা ঘরের মধ্যে, শুকিয়েছে এগুলো। এই জামা কাপড় সারাদিন বৃষ্টি হলো। তুই অবস্থা ঘরটা দেখো। কিছু করার নেই, এখন মেলতে তো হবে।
এটা তো হবেই। তুমি কেন করেছো এই বর্ষাকাল। ধোপা বাড়ি। সব বাড়িতে এমন হয়। পাওয়া যায়। কিন্তু আমি যেটা ভেবেছি তোর সাথে করব, হ্যাঁ, ওটা তোর সাথে আমি করবই। तू तो गया बेटे। যা বিজয় নোংরা জিনিস করতো আমি বলে দিয়েছি দেখে তোমার তাই রেহাই। যা করতো কি বলো আমার তুমি কোনো কথা বলতে পারতো না ওই জায়গায়। তোমার বাড়ি চলে যেতে লাগবে। কেন এখানে তো, বাড়ি? এখানে তো সেই রেগে আছে তো। আমি বললাম, আমি তো ভাবছিলাম ওই কথা যে ভাবছি আমি এমনি কাগজ আছে, এমনি কাগজ দেখায় ওকে মুখে দেবে নাকি? এমনি কাগজ পরে দেখি হাতে করে সত্যি সাদা পড়ছে। হাতে গেঞ্জি যাবে এখানে লাগা। কই দেখি বাবা, কই? এখন নেই। তো যাই হোক বিকে, আমি খেয়ে নি হ্যাঁ মিষ্টিটা। তুমি খাচ্ছ আর ওর লোল ঝোল পড়ছে। नहीं না না, তো চল খেয়ে নি। কথা বলতে পারছে না ও। খাই না, ঠিক আছে। আর বিকি মানে বার্থডে কি স্পেশাল হচ্ছে? স্পেশাল শেষ হয়ে গেল। মিষ্টি দিলাম যে কেক না। কেন কিছু হবে না? না আমি এটাই খুশি হ্যাঁ, বার্থডে। বিকি আমাকে এটা বলেছে তুমি আমাকে জামা দাও প্যান্ট দাও কিন্তু আমি কেক কাটবো না। আমি বলছি, ঠিক আছে তোমার কেক কাটতে লাগবে না। না এই যে নিয়মটা আমি বার্থডে রক্ষা না, রাখবো। মিষ্টি 400-500 মিষ্টি টাকা খেলাম। দামে কেক না কেটে আমাকে আর একটা টি শার্ট দাও, একটা শার্ট দাও। তাই নিয়েছে, তাও করবো না জিনিসটা, তাই নিয়েছে। না ঠিক আছে। একটা আছে 500 টাকা, এটা দিও আবার কালকে একটা টি শার্ট হয়ে যাবে আমার। এটা কে দিয়েছে বলো? না, এটা মা দিয়ে গেছে, মানে সব অ্যাডভান্স। আমার শাশুড়ির থেকে পাওয়া বাকি আছে এখনো। গিফট অনেক বাকি আছে। শাশুড়ির থেকে তুমি কি করে নেবা হ্যাঁ? এই জন্মদিনে, এই আবার জামাই ষষ্ঠীতে? আমি মানছি তুমি জামাই ষষ্ঠীতে যাবা না। তো জামাইয়ের জন্ম দিছে কেন? জামাই জন্ম দেয়নি তোমার মা? জন্ম এটা মেয়েকে জন্ম দেওয়া মানে জামাইকে জন্ম দেওয়া, তাই তো? মেয়েকে জন্ম যেদিন দিছি আমি ভেবে নিছি যে আমি জামাইয়ের জন্ম দিতে হবে আমার। যেমন আমার আমার তুই চুপ কর, তুই বিধবা, তুই চুপ কর। क्या क्या बोला तूने? যেমন আমার আমার বেবির জন্মদিন, তাই তো? তো আমি নিয়ম রক্ষাটা করবো। আমি আমার বেবির জন্য কালকে পায়েস বানাবো। কেক কাটবা না, কেক কাটবা। কেকের টাকাতে তুমি জামাই কেক কাটা হয়ে গেছে, হ্যাঁ অ্যাডভান্স কাটা হয়েও গেছে। শুভ কেটে দিয়েছে, কাটিয়ে দিয়েছে, একটাই থাকবে আবার কি? হ্যাঁ ঠিক আছে কেক একটাই থেকে থাক না, আবার কি মানে কেকের দাম তোলার থেকে ডবল কেকের দাম থেকে আমার তুলে নিয়েছে। আবার যদি তোমার মনে হয় যে কেক কাটবা, টাকাটা দিয়ে আর শার্ট কিনে নিয়ে না না, আমি কেক কাটবো না। আমি তোমাকে নিয়ম রক্ষাটা করে রাখবো। পায়েস। আশীর্বাদ করবো, তুমি পায়েস নমস্কার পায়েস করবা। তাই তো? হ্যাঁ। সব পাপি, কেন তুই পাপি তো। কেন তোকে আমি কি নষ্ট কারণে? করবো মানে? কি কারণে? তোকে নষ্ট করবো মানে? তুমি ভগবান নয়। স্বামী ভগবান নয় মানে কি কি? তুমি ভগবান? হ্যাঁ, কোন দিক দিয়ে? স্বামী পরমেশ্বর। হ্যাঁ, দুই স্বামী স্ত্রী দুজন বন্ধু বলেছিল, বুঝেছো বয়স দেখ, বয়স। তো? আর যাদের সমবয়সী তারা কি করবে? কি যাদের সে সমবয়সী? যাই হোক, আমি তো তোর থেকে বয়সে বড়, ওটা তো অনেক বড় ব্যাপার, ওইসব ছাড়ো। স্বামী, হুম। দেখেছো একটা বাংলা বই, 12 দিনের ছেলের সাথে 12 বছরের মেয়ের বিয়ে হয়েছে, ও স্বামী পায়ে ধরে মুখটা করতে, ঠিক আছে? হ্যাঁ দেখছি বইটা আমি। ওটা বই সম্ভব, স্বামী অরিজিনালে ওসব নয়। ছাড়ো, ওসব তুই খা, সারাদিন খা। হ্যাঁ, হ্যাঁ, খাচ্ছি। আমি শুধু যাই হোক। ভাবতেছি রে বিজয়, আমি যখন কলপার গেছি তখন আমি চুপচাপ হয়ে গেছিলাম, ঠিক? আমি এত কিছু করিনি, আমার মাথায় চলে এসেছিল যে আজকে তুই কি করে বাড়ি যাস আমি দেখবো। আমি জানি আজকে বার্থডে, বিকি বাবু ঠিক শান্ত হয়ে যাবে। আমার জন্য তুমি বেঁচে গেলা। কার জন্য? আমার জন্য কেন? এই যে গিফটটা দিয়েছে, হ্যাপি বার্থডে। মানে বিজয় কাকাই বেঁচে আছে ওর জন্য। তোমার জন্য হয়ে গেছে? ঠিক আছে খেয়ে নে বিকি, হ্যাঁ তুমি এই আমাকে খাও। খাওয়াবে, তুমি খেয়ে নাও। হ্যাঁ খাও, কালকে আবার Gift দিয়েছে, বিকি আমাকে দৌড়াদৌড়ি দিলাম। করবে। আমি মামাকে তো গিফট দিয়েছি, দেখেছো? এখানে হাফ চকলেট দিয়ে আবার নিয়েও নিয়েছো। আমি নিইনি বাবা, আমি নিইনি, এখানে আমি শুধু এই যে মোদিও আছে। মোদি, মোদি চকলেট, বাহ, মোদি চকলেট আছে না? এটা আবার কি? মোদি চকলেট। দেখি আমাকে কে ইনস্টাগ্রাম টিনস্টাগ্রাম উইশ করেছে, আমাকে wish তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বিকির সাথে প্র্যাঙ্কটা কেমন লাগলো বলো। আর বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করে দিলাম। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে, বাই।